This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ এক্সপ্রেস। আর আজ নিউজ এক্সপ্রেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত খবর রয়েছে তার লেটেস্ট আপডেট তো জানাবোই, পাশাপাশি কোন খবর নিয়ে সরগরম সেই ছবি, সেই খবর এবং সেই আপডেট দেবো। বিজেপির বসিরহাটে এসপি অফিস ঘেরাও এবং সেই ঘটনায় কীরকম ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম। ট্রেনে বাইকে করে এসপি অফিস চত্বরে পৌঁছে যান সুকান্ত মজুমদাররা। একের পর এক ব্যারিকেড ভেঙে এসপি অফিসের দিকে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তখন বাধা দেয়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিজেপি কর্মীদের রুখতে লাঠি উঁচিয়ে পুলিশ ধেয়ে যায়। বিজেপির অভিযোগ, লাঠির ঘায়ে বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন। সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন শুধু পুলিশ নয়, তাদের রুখতে পথে নামে তৃণমূল কংগ্রেসও। উঁচু বাড়ির ছাদ থেকে তারা বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়ে। তাদের বেশ কয়েকজন কর্মী রক্তাক্ত হন। পুলিশের বাধা এগোতে না পেরে শেষ পর্যন্ত রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির 10-12 জন সমর্থক জখম হয়েছেন, ইটের ঘায়ে আহত হয়েছে পুলিশও। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। সুকান্ত মজুমদার আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা করা দরকার এই পুলিশকে সোজা করার জন্য সমস্ত কিছুই করব। আর পুলিশকে পরিষ্কার বলে দিচ্ছি, নিজের ডিউটি করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদলেহন করবেন না, তাহলে সময় এলে বিপদ হবে। তো আমরা ছাড়বো না। সন্দেশখালীর সত্য বাংলার মানুষের সামনে আসবে। সন্দেশখালীর মা বোনেদের গুমড়ে ওঠা আওয়াজ প্রত্যেক বাংলার মা বোনেদের কানে পৌঁছানো বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব, আমরা সেটা করব। এই মুহূর্তে কিন্তু বিপুল পরিমাণে ইট বৃষ্টি শুরু হয়েছে বিজেপির কর্মী সমর্থকদের তরফ এবং পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। দেখা যাচ্ছে যে ইট বৃষ্টি চলছে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকদের তরফ এবং ইট বৃষ্টি শুরু হয়েছে বলা যায় একেবারে। যে কথা হরিশ্চন্দ্র বারংবার বলছিল যে ইটের যে টুকরো সেগুলো পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কৌশলগত কারণে, কিন্তু সেই কৌশল যে যথেষ্ট পরিমাণে ব্যর্থ হয়েছে সেটা দেখা যাচ্ছে। যে পরিমাণে ইট উড়ে আসতে শুরু করেছে বিজেপির, এমনকি দেখা যাচ্ছে যে বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছে তারাও নিজেদের মাথা বাঁচাতে চেষ্টা করছে। বিজেপির কর্মী সমর্থকরা তারা ছত্রভঙ্গ হয়ে গেল। পরবর্তীতে পুলিশের যে বিরাট বাহিনী সেই বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল বিজেপির কর্মী সমর্থকদের ইট বৃষ্টিতে। এই মুহূর্তে বসিরহাট এসপি চত্বর একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছে। ধুমধুমার এই মুহূর্তের পরিস্থিতি এবং কাঁদানে গ্যাসে সেল ফাটানোর কাজও কিন্তু পুলিশের তরফ থেকে শুরু হয়েছে, সেই ছবিও ধরা পড়ছে। মধ্যেই যে এলাকায় বিজেপির কর্মী সমর্থকরা দখল নেওয়ার চেষ্টা করছিল সেই এলাকার দখল এই মুহূর্তে আবার পুলিশের হাতে চলে গিয়েছে, সেই ছবি কিন্তু ধরা পড়ছে। এবং ইটের যে ছবি আমার সহকর্মী হরিশ্চন্দ্র বারংবার দেখাচ্ছিল, এই মুহূর্তে কিন্তু পুলিশ লাঠিচার্জ আবার শুরু করেছে। পুলিশের তরফ থেকে কিন্তু লাঠিচার্জ চলছে। বিজেপির যে কর্মী তাকে মাটিতে ফেলে রীতিমতো মারা হচ্ছে। কর্মীদেরকে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করেছে। আমি এসপি অফিসের ব্যারিকেডের সামনে আমি অবস্থানে বসবো যতক্ষণ না আমার কর্মীদেরকে ছাড়া। পুলিশের সঙ্গে রীতিমতো সুকান্ত মজুমদারের যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন সিআইএসএফ এর, তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে। পুলিশের একাধিক অফিসার রয়েছেন এবং সুকান্ত মজুমদার তিনি সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিজেপির এই বসিরহাট এসপি অফিস ঘেরাওকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। বেশ কয়েকজন আহত হন, আপনাদের জানাচ্ছিলাম সেই খবর। আর এই ঘটনার প্রতিবাদে বসিরহাটে রাস্তায় শুয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপির মহিলা কর্মীরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সার বেঁধে রাস্তায় শুয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। আমাদের কার্যকর্তাদের মেরে হসপিটালে ভর্তি হয়েছে, বহু কর্মীকে তারা থানায় ধরে নিয়ে গেছে। আমাদের প্রতিবাদ, আজকে যদি তাদেরকে না ছাড়া হয় আমরা সারা যতক্ষণ না ছাড়বে আমরা এখানে এই আন্দোলন করব, রাস্তায় শুয়ে থাকবো। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে আজ বামেদের যে আইন অমান্য কর্মসূচি ছিল, সেই আইন অমান্য কর্মসূচি ঘিরেও ধুন্ধুমার পরিস্থিতি বহরমপুরে। পুলিশ বাম কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ হয়, সেখানে বোমাবাজিও হয়। পাল্টা পুলিশের লাঠি, কাঁদানে গ্যাসের শেল ফাটানো। একজন জখম হয়েছেন। কোচবিহার, মেদিনীপুর, বারুইপুরেও আইন অমান্যে তুল কালাম পরিস্থিতি। এই মুহূর্তে আপনাদের বহরমপুরের ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে
দেখো এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এখানে পোস্ট অফিসের কাজে এসে কিন্তু একজন সংজ্ঞাহীন পুলিশের মার খেয়ে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে। পোস্ট অফিসের ধারেই কিন্তু তিনি পড়েছিলেন, এখন তাকে কিন্তু নিয়ে আসা হলো, তাকে এই রাস্তার মধ্যে এখনও কিন্তু সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে। যে এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা জানাচ্ছেন যে তিনি পোস্ট অফিসের কাজে এসেছিলেন এবং তারপরে কিন্তু এই রকম ঘটনা ঘটেছে, পুলিশ তাকে মেরেছে বলে অভিযোগ উঠছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে পুলিশের একটি গাড়ি এসে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটা রণক্ষেত্র চেহারা নিয়েছিল। তারপর কিন্তু যেটা প্রত্যক্ষদর্শীতা জানিয়েছেন যে একজন সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান যে তাকে পুলিশের মারে অসুস্থ হয়ে পড়ে। তিনি কিন্তু কোনো কর্মী সমর্থক, সিপিএমের কর্মী সমর্থক না, তিনি এসেছিলেন পোস্ট অফিসের কাছে যেখানে সভাস্থল, সেখান থেকে শুধুমাত্র 50 মিটার দূর, তার থেকেও কম দূরত্বের মধ্যে ছিলেন কিন্তু, এবং সেখানেই এইরকম পুলিশের লাঠিচার্জে আহত হয়ে গুরুতর অবস্থায় অর্থাৎ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে। যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের কাছেই তিনি পোস্ট অফিস থেকে বেরিয়েছেন সবে মাত্র কাজ সেরে, সেখানে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকার বেআইনিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে আর অপরাধীদের পাহারা দিচ্ছে। তো লোকে চাইছে শাহজাহান শিবু হাজরাকে অ্যারেস্ট করতে হবে, তাহলে যে অপরাধী তাকে না করে যারা প্রতিবাদ করছে তাদের উপর, এটাই তো গণতন্ত্রের সর্বনাশ। নিরাপদ হার সর্দারকে গ্রেফতার করে মনে করেছিল ছত্রভঙ্গ হবে, আরও হাজার হাজার মানুষ যুক্ত হচ্ছে। যে সন্ত্রাসের শিকার হচ্ছে সন্দেশখালী সাধারণ মানুষ, ভাবতে অবাক লাগে আমরা কোথায় বাস করছি। মা বোনদের অত্যাচারের কারণে পণ্য হতে হচ্ছে সরকারি দলের, জলের দরে সেখানে জমি কিনে নেওয়া হয়, জমি বিক্রি করতে অস্বীকার করলে তার জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়। একদিন মমতা ব্যানার্জি সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলনকে কেন্দ্র করে, সেখানকার জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলন করেছেন, তার বিনিময়ে তিনি ক্ষমতা এসেছিলেন। আজ কি আপনার মনে হচ্ছে না সেদিন তো শিল্পের জন্য জমি অধিগ্রহণের প্রশ্ন ছিল, আজ তৃণমূলের নেতাদের নিজের সম্পত্তির জন্য গরিব মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের ঘরের মা বোনদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাদের দৈহিকভাবে নির্যাতন করা হয়। সেখানকার মা বোনেরা বলছে এ লজ্জা আমরা রাখবো কোথায়। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে রাজ্য জোর ধাক্কা খেল। তার কারণ সন্দেশখালীতে যে 144 ধারা জারি ছিল সেই 144 ধারা খারিজ। 144 ধারা খারিজের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 144 ধারা নিয়ে ধোপে টিকল না রাজ্যের যুক্তি। গোটা সন্দেশখালী নয়, কয়েকটি জায়গায় 144 ধারা জারি হতে পারে, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি সেনগুপ্তর। অপরদিকে 15 ফেব্রুয়ারি সন্দেশখালী যেতে চেয়ে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী, সেই মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতির মন্তব্য, 144 ধারা খারিজ হওয়ায় শুভেন্দু অধিকারীর আবেদনের গ্রহণযোগ্যতা আর নেই, তাই এই মামলার নিষ্পত্তি করা হলো। এই যে মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে, এদেরকে এই প্রতিবাদী কণ্ঠকে রুদ্ধ করার জন্যে এই ধরনের 144 ইস্যু করা হচ্ছে। আসলে পুলিশের যা অ্যাডমিনিস্ট্রেশনের দরকার ছিল, যারা অপরাধী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, তার পরিবর্তে প্রশাসন যেটা করলো যারা অপরাধী তাদেরকে আড়াল করার জন্যে এই ধরনের 144 ইস্যু করা হলো। এটা একেবারেই কোর্টের কাছে গ্রহণযোগ্য ছিল না, ফলে কোর্ট সেটিসাইড করে দিয়েছে। আর যারা আমরা যেতে পাচ্ছিলাম না, এখন আমরা সবাই যেতে পারবো। আবার একবার থাপ্পড় খেলো নির্লজ্জ রাজ্য সরকার আর পুলিশ প্রশাসন। লজ্জাও লাগে না, এরা এত নির্লজ্জ, এরকম নির্লজ্জ পুলিশ আমরা কোথাও দেখিনি। সম্মানহানি, এই সম্মানহানির সংজ্ঞা কি? শুধু ধর্ষণেই সম্মানহানি? সন্দেশখালীর মহিলারা পুলিশকে প্রশ্নের মুখে ঠেলে দিলেন। মাঝরাতে বাড়ির বউদের ডেকে 5 ফরমাস খাটানো সম্মানহানি নয়, রাস্তায় কটূক্তি করা, হাত ধরে টানাটানি সম্মানহানি নয়। পুলিশকে পাল্টা প্রশ্ন করলেন সন্দেশখালীর মহিলারা। আমরা তো কনফিডেন্স বিল্ড আপ তো করেছি, আমরা চেষ্টা করেছি যে ওনাদের বলতে যে আপনাদের যা কমপ্লেন আছে লিখিতভাবে জানান, নিশ্চয়ই দেখা হবে। অনেকবার তো করেছি, করে তো কিছু হয়নি, আর করে কি হবে। আমরা অভিযোগ করেছি, আমরা এফআইআর জমা দিয়েছি, তারপরেও রাতের অন্ধকারে পুলিশ আসছে, এসে আমাদেরকে বলছে এফআইআর তুলে নিতে। আমাকে মার্ডার করা, আমার মেরে ফেলার, মানে জীবনে মেরে ফেলারও চেষ্টা করে ওরা। আমাদের গ্রামের মা বোনেরা গিয়ে আমাকে বাঁচায়,
আর তো এখন যে ম্যাডামের এসে তাদের কাছে তারা নিল আমার এফআইআর কপি করে ওরা ফোনে নিয়েছে। ওরা বলছে তা আমাদের জন্য তারা একটা সুরক্ষিত একটা চেষ্টা করবে, সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে। এবং যাদের বিরুদ্ধে আমাদের কমপ্লেন করেছি, যে শিবু হাজরা, যে শেখ শাহজাহান, যে উত্তম সর্দার, ওদেরকে ধরে ওদের ফাঁসি, ওদের যাবজ্জীবন করার দরকার। উত্তমকে এদের গ্রেপ্তার চাই, আমরা শান্তিতে থাকতে চাই। জাতীয় মহিলা কমিশনের সদস্যদের প্রতিনিধি দলকে কি বললেন? আমরা ওনাদের কাছে আমাদের অভিযোগগুলো জানিয়েছি। আমরা ওনাদের কাছে বলেছি আমরা কেন্দ্র বাহিনী চাই আমাদের নিরাপত্তার জন্য। রাজ্য মহিলা পুলিশের একটি দল, উচ্চ পর্যায়ের দল, সেটিও বিভিন্ন জায়গায় এলাকায় ঘুরছে, আর সেই ক্ষেত্রে তারাও যদি আসেন তাদেরকেও কি আপনারা সে কথা জানাবেন? ভরসা আছে? না, ওনাদের ওপরে সেইভাবে আমাদের ভরসা নেই, কারণ ওনারা গতদিন এসেছেন, ওনাদের বক্তব্য আমরা শুনেছি টিভির নিউজে। সেখানে দেখলাম যে ওনারা যে সংবাদ এখান থেকে নিয়ে গেছেন সেই সংবাদ ওনারা জানাননি। উপরন্ত তিনি গ্রামবাসীর ওপরেই অবজেকশনটা দিয়েছেন যে ওনারা মিথ্যে কথা বলছেন। একটা মেয়ের ওপরে রেপ করে তারা শিবু হাজরা বা উত্তম সর্দার তার হাতে কি মেডিকেল রিপোর্টটা ধরিয়ে দিত যে তোমাকে আমরা রেপ করেছি, এটা আই কার্ড আধার কার্ডের মতো গুছিয়ে রাখো, পরবর্তীকালে এটা প্রমাণপত্র হিসাবে পেশ করতে হবে, ঠিক উত্তরটা দিয়ে দিতাম ওনাকে। কিন্তু ওনারা তো আমাদের সামনে আসেননি, ওই জন্য উত্তরটা ওনাকে আমরা দিতে পারিনি। জাতীয় মহিলা কমিশনের উপর আস্থা অবশ্যই আছে, অবশ্যই আছে। রাজ্য যারা মহিলা পুলিশের দল তাদের উপরে আস্থা না, ওনাদের উপরে আমাদের কোনো আস্থা নেই। কেন? কারণ ওনারা আমাদেরকে সেই প্রোটেকশনটা দেননি। আমরা যেটা অভিযোগ জানাচ্ছি তার উল্টোটা ঠিক প্রকাশ করছেন। এখন ওরা আমাদেরকে হুমকি দিয়েছে, ভয় দেখাচ্ছে। কতখানি আতঙ্কে? এর পরবর্তী স্টেপে যে কি হবে সেটাই আমাদের এখন চিন্তনীয় বিষয়। পুলিশের প্রশাসনের উপর আস্থা আছে? না না না। কেন নেই? পুলিশ প্রশাসনই তো আমাদের দরজা ধাক্কা দিচ্ছে, তাহলে কি করে আস্থা রাখবো ওনাদের উপরে আমরা? ওনারাই তো রাতের বেলায় এসে বউদেরকে বলছে বেরিয়ে এসো, তোমরা আধার কার্ড আই কার্ড দেখাও, আমরা তল্লাশি নেব। এভাবে করলে পুলিশের উপরে কিভাবে আস্থা রাখবো আমরা? পুলিশ বলছে যে আগে কখনো আপনারা অভিযোগ জানাননি। শিবু হাজরা, শাহজাহান শেখকে যদি বাইকে করে করে যদি পুলিশ অফিসাররা পার করে নিয়ে আসে, তাদেরকে প্রোটেক্ট করে নিয়ে আসে, তাহলে আমরা কোন সাহসে যাব তাদের কাছে? আমাদের তো একটা বুকে ভয় আছে। কি বলে পুলিশ? যে এখানে হবে না, ওই শিবু হাজরার কাছে যাও, ওখানে গিয়ে শাহজাহান শেখ শিবু হাজরার কাছে যাও, ওখানে গেলে ওরা মিটিয়ে দেবে ব্যাপারটা। ওই একটা জিনিসেই কি আমাদের সম্মানটা যায়? কেন আমাদের আর অন্য কিছু সম্মান নেই? হয়তো কিছু মুষ্টি মেয়ে আমাদের ধর্ষণ হয়েছে, কিন্তু তাদের সমাজে বাঁচতে হবে, তাদের স্বামী শ্বশুর শাশুড়ি সবাই বাড়িতে আছে, বাচ্চা কাচ্চা আছে, তো সেক্ষেত্রে সে কি বলবে যে আমি এটা হয়েছি? এটা কি সম্ভব? তাহলে সে মুখ ঢেকে আমরা কেন আজকে নিজেদের? সবচেয়ে বড় প্রমাণ আমরা আমাদের সম্মানের কথাটা আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় এসে বলছি, এর থেকে আর বড় প্রমাণ কিছু হয়? মুঝে সেই খারাপ কথা যেগুলো বলে যাচ্ছে, আমাদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, হঠাৎ শাড়ি ধরে টেনেছে, তো এগুলো কি মেয়েদের সম্মানের হানি হয় না? শুধু কি ধর্ষণটাই সম্মানহানি হয়? এই আপনাদের বিশ্বাস করি বলি আপনাদের কাছে মনের কথাটা খুলে বলছি। তাহলে সম্মানহানি কাকে বলে? কোনটা শুধু সম্মানহানি? এই রাত্রেবেলা অকারণ ডেকে নিয়ে গিয়ে পাশে বসিয়ে রাখছে সারা রাত ধরে, তো তাদের কি রেস্টের প্রয়োজন নেই? সারা রাত গিয়ে তাদের কি সেবা মানে ফরমাইশি খাটা, তো এগুলো কি সম্মান যায় না? সবই কি ওই শুধু ধর্ষণ হলে কি সম্মানটা হয়? এগুলো কি কিছু না? এগুলোর কি প্রমাণ দেবো? সবাই প্রমাণ চাইছে, তো এগুলো কি প্রমাণ হয় না? আমরা ছবি তুলে রাখবো বলুন তো? মহিলা পুলিশের দল যদি আসে আপনাদের কাছে এগুলো বলবেন? ওই তো রাজ্য পুলিশের মহিলা পুলিশ আসুক, যেই আসুক, আমরা কিছু বলবো না। বললে কি হবে? ওই তো গিয়ে মিথ্যা কথা বলছে। ওই তো মমতা ব্যানার্জির কাছে নিজে বললে, আমাদের এই সন্দেশখালী ফেরিঘাটে দাঁড়িয়ে উনি কি বললেন, এই তো যা জানলাম তেমন কিছু নয়, কয়েকটা চেয়ারপারসনের কথা বলছে। হ্যাঁ, যিনি মহিলা আছেন, আমরা নাম তো আর সব ওনাদের নামটা, লীনা গঙ্গোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, লীনা হ্যাঁ, উনি গিয়ে বলছেন ফেরিঘাটে যে বলছি উনি সিরিয়াল তৈরি করেন না, একজনের 14-15টা করে বিয়ে দিয়েও আবার অবৈধ সম্পর্ক। উনি আবার মহিলা কমিশনার হয়েছেন আমাদের এখানে, উনি মহিলা কমিশনার। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তারা বলছেন ধর্ষণ হলে কি শুধুমাত্র মহিলাদের সম্মানহানি হয়? মধ্যরাতে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে 5 ফরমাস খাটানো, হাত ধরে টানা, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, কটূক্তি করা, সেগুলো সম্মানহানি নয়? সম্মানহানির সংজ্ঞা কি? উত্তর দেবে রাজ্য পুলিশ, উত্তর দেবে বসিরহাট জেলা পুলিশ, উত্তর দেবে সন্দেশখালী থানা। উত্তর জানতে চাইছেন সন্দেশখালীর মহিলারা। ক্যামেরা দেবব্রতর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা মহিলাদের ওপর অত্যাচারের তদন্তে কমিশন, জাতীয় মহিলা কমিশনের 4 জনের প্রতিনিধি দল সেখানে যায়। টোটোয় চেপে তাঁরা বাড়ি বাড়ি গিয়েছেন, দল বেঁধে কমিশনের মুখোমুখি হয়েছেন সেখানকার মহিলারা। কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে কমিশন। আমাদের
সমস্ত মহিলাদের লড়াই, আমাদের কোনো ইনফরমেশন না করে এইভাবে আমাদের বাড়ি বাড়ি জিজ্ঞাসা করতে পারেন না। আমরা অত্যাচারিত, কিন্তু আমাদের এই এক এক করে আমরা এইভাবে বলতে পারবো না। আমাদের যখন মহিলারা আমরা সবাই বেরিয়েছিলাম, সবাই আমাদেরকে একসঙ্গে জিজ্ঞাসা করুন, আমাদের মনের সাহস করে আমরা বলতে পারবো হ্যাঁ অত্যাচারিত হয়েছি। না হলে এতগুলো মহিলাকে মিথ্যে কথা বলবে? একটা এত বড় গ্রামের মহিলাকে মিথ্যা কথা বলবে? আমরা তো চিনি না কে কেন্দ্রের কে রাজা, আমরা কি সবাইকে চিনি? আমরা একসঙ্গে বলতে চাই, আমরা একা একা আসবেন, যে যার মতো আসবেন, ভুলভাল লিখে নিয়ে চলে যাবে, এগুলো করা উচিত না। এখানকার যে মহিলা কমিশন, তারা পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের দালালি করে, তাই তাদেরকে কথা বলতে হয়। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নিজে একবার যান, আপনি তো একজন মহিলা, সেখানকার মহিলাদের কাছে কথা বলে জেনে নিন যে সেখানকার মহিলাদের উপরে আপনার দলের নেতারা কী ধরনের অত্যাচার করেছে। আপনি কেন এবং কিভাবে এত নিষ্ঠুর হলেন, বাংলার মানুষ তা জানতে চাইছে। তৃণমূলের যে অংশটা অত্যাচারী, তৃণমূলের যে অংশ আজ নির্যাতন করছে, আজকে তাদের প্রতি বাংলার মুখ্যমন্ত্রী এত সদয় হচ্ছে কেন, বাংলার মানুষ তো জানতে চাইছে। শুধু টাকা পয়সা দিয়ে 500 জায়গায় 1000 করে বাংলার মা বোনদের ইজ্জত আপনি খরিদ করতে পারবেন না। অন্যদিকে নেয়াজাটে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে রয়েছেন পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী। তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সে ছবি আপনাদের দেখাচ্ছে আমার সহকর্মী। সঙ্গে আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন, সুশোভনের সঙ্গে কথা বলুন। সুশোভন, এই মুহূর্তে তাদের অবস্থান কোথায়, আর কি কি জানা যাচ্ছে, কখন তারা গিয়ে পৌঁছবেন, আমি ইন ডিটেল জানতে চাইবো তোমার কাছ থেকে সুশোভন। দেখো, ইতিমধ্যেই সেচ মন্ত্রী পার্থ ভৌমিক তিনি এসছেন সন্দেশখালী ব্লক নম্বর 1, সেখানে এসছেন। পার্থবাবু, আজকে আপনাদের উদ্দেশ্য ব্লক 2, এটা সন্দেশখালী ব্লক। এখানে আসার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য একটু কথা বলবো সবার সাথে। মূলত কোন বিষয়গুলো এখানে আজকে একবার সংগঠন বিষয়টা দেখবেন? সংগঠনের বিষয় আপনার সঙ্গে কারা কারা থাকছে না? আচ্ছা, আমাদের জেলার সভাপতি হাজি নুরুল আছে, বিধায়ক নারায়ণ গোস্বামী আছে, বিধায়ক সুকুমার মাহাতো আছে, বাদল আমাদের জেলার দায়িত্বশীল নেতা, সাধারণ সম্পাদকও আছে। সাংগঠনিক কোন বিষয়টা এখানে মূলত দেখবেন এবং আপনাদের অবশ্যই রিপোর্টও দিতে হবে? কোন বিষয়টা এখানে সব থেকে বেশি গুরুত্ব? সবার কথা শুনে অলরেডি ওরা নোট করছে, আমি গিয়ে দেখবো কি নোট দিয়েছেন, কি কথাবার্তা, কেন মানুষের ক্ষোভ আছে, সেগুলো সব পর্যালোচনা হবে। আর আপনাদের একটা সভা করারও কথা ছিল, সেই সভাটার কথাও বিষয়টা দেখবেন। দেখো, তুমি বুঝতে পারছো যে ইতিমধ্যেই মন্ত্রী পার্থ ভৌমিক তিনি কিন্তু একেবারে তার যে গাড়ি, সেই গাড়িতে কিন্তু তিনি উঠে গেলেন এবং মূলত তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আজকে রয়েছে এবং সব মিলে কিন্তু মন্ত্রী পার্থ ভৌমিক তিনি একেবারে যাচ্ছেন। মূলত একটা বিষয় বলা ভালো যে সন্দেশখালীতে যে তাদের যে একেবারে ধন্যবাদ সুশোভন, ধন্যবাদ। গ্যাসের আধার লিঙ্কের নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্যাস ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে লাউদা এলাকায় উত্তেজনা, আধার লিঙ্ক করার জন্য গ্রাহকদের থেকে 425 টাকা করে নেওয়ার অভিযোগ গ্যাস ডিলারের বিরুদ্ধে। শুধু তাই নয়, গ্রাহকদের গ্যাসের পাইপ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। গ্রাহকদের বিক্ষোভ সামলাতে এলাকায় পৌঁছয় পুলিশ।